দর্শক, রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বসুন্ধরা শপিং মল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, এবার ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে কোন পোশাক, আর দাম নিয়ে কি বলছেন তারা, জানাবেন আমাদের। আপনি জানেন যে আজ কিন্তু 23 রমজানে পা রেখেছি এবং আজকের দিনটি গত হওয়ার পরে কিন্তু এক সপ্তাহেরও কম সময় থাকবে ঈদের বাকি, এবং ঈদ উল ফিতর কিন্তু মুসলিম উম্মার জন্য সবথেকে বড় একটি আয়োজন। এবং এই ঈদের সময় নতুন সাজাতে সবাই কিন্তু নতুন পোশাকের ঝোঁক সবারই থাকে, এবং ঈদের দিনটাতে অনিবার্য অংশই কিন্তু একটি নতুন পোশাক পরে ঈদটি উদযাপন করা। এবং সেজন্যই কিন্তু রাজধানীর বসুন্ধরা শপিং মল শপিং করার জন্য একটি অন্যতম ডেস্টিনেশন। সেখানে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড়, এবং আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, সকাল থেকে কিন্তু আসলে এই ভিড় শুরু হয়েছে এবং সময় যত যাচ্ছে এই ভিড় কিন্তু আসলে আস্তে আস্তে বাড়ছে। এবং দামের ব্যাপারে কিন্তু আসলে ক্রেতাদের কিছুটা অভিযোগ থাকলে অনেকেই বলছেন অনেক পোশাকের দাম যেটি গত বছর যাচ্ছিল তার থেকে এবছর কিছুটা বাড়তি। তবে ঈদের খুশিকেই মানুষ বেশি আসলে গুরুত্ব দিচ্ছেন, দামকে আসলে অতটা আসলে গুরুত্ব দিচ্ছেন না। ঈদের খুশিকে তারা আসলে বেশি সামনে নিয়ে আসছেন। এবং বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ঈদের কেনাকাটা এবং বরাবরের মতোই কিন্তু দোকানগুলোতে যে ভিড় দেখা যাচ্ছে, ছেলেদের পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, থ্রি পিস, এবারও কিন্তু আসলে সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পোশাকের মধ্যে সীমাবদ্ধ না থেকে কিন্তু এছাড়াও মেকআপ, প্রসাধনী, এগুলোর মধ্যেও কিন্তু মানুষের যে চাওয়া সেগুলোর প্রবণতা কিন্তু রয়েছে। এবং নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সবাই কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে আসছেন শপিং করতে এখানে। আজ যেহেতু ছুটির দিন, সবাই চেষ্টা করছেন শেষ সপ্তাহে গিয়ে আরও এই চাঁদ রাতের ভিড়টা যাতে টেনশনে পড়তে না হয়, তাই ঈদের নিজের পছন্দের পোশাকটি কিনে ফেলার জন্য আগেই সবাই আসলে শপিং করতে চলে আসে। এই ছিল আসলে ঈদ শপিংয়ের খবর আমার থেকে। ধন্যবাদ আপনাকে।